যতদিন উঠবে ডুববে ততদিন ইসলামের বাতি চলবে। যুবকরা তাফসীর মাহফিল করবে, ডক্টর মিজানুর রহমান আজহারী বাংলার জমিনে আসবে, তাফসীর মাহফিল করবে, লক্ষ লক্ষ আমর জনতা জমজমাট সমাবেশ হবে। এখান থেকে ইসলামের বিজয় নিশ্চিত হবে। আওয়াজ দিয়ে বলেন যুবকগুরাবাসী, কথা ঠিক কিনা? প্রিয় ভাই সব, আজকে বলতে চাই, এই যুবকদেরকে এই কোরআন থেকে ডিভাইডেড করতে চায়। শয়তান ষড়যন্ত্র শুরু করেছে, আল্লাহ পাক কোরআন নাযিল করেছে। তার আগে বলতে চাই, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীর বুকে আসলেন তখন ইসলাম কিন্তু পরিপূর্ণ হয় নাই, ঠিক কিনা? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূল পৃথিবীতে এসেছে, কিন্তু ইসলাম পরিপূর্ণ হয় নাই। চমৎকার কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন, আসার পরে তিনি 40 বছর বয়সে কোরআন নাযিল হলো। 40 থেকে শুরু করে 63 বছর বয়স পর্যন্ত মাত্র 23 বছর। ধরে বলেন কয় বছর? 23 বছরে কোরআন নাযিল হয়েছে। কোরআন দিয়ে বিপ্লব ঘটিয়েছে, মক্কা বিজয় করে ইসলামকে। ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম পুরো পরিপূর্ণ জীবন ব্যবস্থা নয়। আল্লাহ পাক ইসলামকে পরিপূর্ণ রূপে জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ পাক বলেছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে একমাত্র ইসলামই হলো মনোনীত ধর্ম। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যুবক ভাইরা, বগুড়াবাসী, তাহলে বুঝতে হবে কোরআন নাযিল হয়নি, ইসলাম পরিপূর্ণ হয়নি। কোরআন নাযিল হয়েছে, ইসলাম পরিপূর্ণ হয়েছে। তার মানে কোরআন ছাড়া মানুষের কোনো মুক্তির পথ নেই, কোরআন ছাড়া মানুষের কোনো শান্তির পথ নেই। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? কোরআনের পরিচয় দিয়ে আমি আজকে আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। এই কোরআনটা হলো কি কোরআন? দেখো, কোরআন যে আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে, এতে কি কোনো অস্বীকার করার কোনো কারণ আছে? আছে? নেই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার আসছেন নবীর সাথে দেখা করার জন্য। এসে দেখেন নবীজি নামাজে দাঁড়িয়ে আছে। কোথায় দাঁড়িয়েছে? এমন সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে আছে। ওমর দেখতে পেলেন নবীজি নামাজের মধ্যে কি যেন গুনগুন গুনগুন করে বলে। ওমরের কানে আসলো, ওমরের কলিজা শীতল হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, এত চমৎকার ছন্দের গাঁথনি করে সুন্দর করে কি যেন নবীজি তেলাওয়াত করছে, কি যেন নবীর মুখ থেকে উচ্চারণ হচ্ছে। ওমর ফারুক চিন্তা করলেন, কোন জিন জাতি বোধ হয় নবীজিকে কোনো কথাগুলি শিখিয়ে দিচ্ছে, আর নবীজি সেই জিনের কথা শুনে শুনে কথাগুলি বলছে। এমন সময় এই কথা ওমর মনে মনে ইরাদা করছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ওমরের জবাব দিয়ে দিলেন নামাজের ভিতরে কোরআনের আয়াত দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। জোরে বলে আল্লাহু আকবার। না, এটা কোনো জিনের কথা নয়, এটা এক মহান বার্তাবাহক রাসূল, বার্তাবাহকের বর্ণনা। ওমর আশ্চর্য হয়ে গেলেন। আমি মনে মনে রাগা করে নবী আরবি দিয়ে কোরআনের আয়াত দিয়ে উত্তর দেয়, বুঝতে পারি না। এমন সময় ওমর চিন্তা করলেন, হয়তোবা নবী কবি হয়েছে, ছন্দের গাঁথনিগুলি কত চমৎকার ভাবে আবৃত্তি করছে। এই কথা যখন শুনতে পেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী জবাব দিয়ে দিলেন, ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। জোরে বলে আল্লাহু আকবার। না, এটা কোনো কবির বানানো কথা নয়, কবির কোন আবৃত্তি নয়। তোমরা খুব কম সংখ্যক লোকই বিশ্বাস স্থাপন করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, হতাশ হয়ে গেলেন। আমি মনে মনে রাগা করে, আর নবীজি নামাজের মধ্য থেকে আরবি দিয়ে উত্তর দেয়। এবার ওমর ফারুক তিনি চিন্তা করলেন, হয়তোবা তিনি গণক হয়েছে। বলেন তো, আমাদের নবী গণক নাকি? তিনি মনে হয় গণক হয়েছে। তাছাড়া আমার মনের কথাগুলি কিভাবে জানবে? আমার কথাগুলি জানছে, হয়তো নবীজি গণক হয়ে গেছে। এই চিন্তা যখন ওমর করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী তার কথা রিপ্লাই দিলেন নামাজের মধ্যে, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। জোরে বলি আল্লাহু আকবার। না, এটা কোনো
গণকের কোনো কথা নয়। এই কথা যখন বললেন অমর চিন্তিত হয়ে গেলেন, আহারে আমি ভাবলাম জিনের কথা, এটা জিনের কথা নয়, এটা আমি ভাবলাম জিন যাতে শিখিয়ে দিচ্ছে না, কবির কোনো আবৃত্তি হতে পারে, কবির কোনো কথা নয়, কবির কথা নয়, জিনের কথা নয়, গণকের কথা নয়। অমরের মনের ভিতরে একটা চিন্তা হয়ে গেল, তাহলে এটা কি, তাহলে তাহলে এটা কি? এই প্রশ্ন যখন মনে মনে অমর এরাদা করছেন, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনের নবী বলে দিলেন নামাজের ভিতরে, তানজিলুন তানজিলুম মির রাব্বিল আলামিন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা পৃথিবীর কোন মানুষের তৈরি করা কথা নয়, জিনের কথা নয়, কবির কথা নয়, গণকের কথা নয়। হযরত ওমরের কথার জবাবে আল্লাহর নবী বললেন এটা এমন একটা রবের কিতাবের কথা, যিনি আসমান আর জমিন সৃষ্টি করেছেন, আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কোরআনের কথা। যারা বলে সুবহান